তো বন্ধুরা আমরা এখন ঘুরঘুরি করতে বেরোচ্ছি। তো বলো আমাদেরকে কেমন লাগছে, আমার সোনাকে কেমন লাগছে। সরস্বতী পুজোর ড্রেস পরেছে। কি হলো কি হলো কি হলো, চলে যাচ্ছে, থাক থাক। তো চলো বন্ধুরা আমরা ঘুরতে যাই, তোমরা আমাদের সাথে থাকো এবং দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, তো দেখতেই পেলে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মানে এর আগের ভিডিওতে তো আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম যে আমরা আর কি তিনজনা মিলে ঘুরতে যাব। তো এই ভিডিওটার সাথে যদি আমি আগের ভিডিওটা অ্যাড করতাম না, তাহলে অনেকটা মানে লম্বা ভিডিও হয়ে যেত। সেই কারণে আর ওই ভিডিওটার সাথে আমি এটা অ্যাড করিনি। তো দেখো আমরা এখন বেরিয়ে গেছি। আর এই যে দেখো, এই ব্যক্তিকে তো মানে বলে সার, ঘরে এত জামা প্যান্ট তাও পরবে না বলে নীল শার্টটা পরিয়েছি। মানে ঘরে জামা কাপড়গুলো সব পচে পচে নষ্ট হচ্ছে। আর এই যে দেখো ফুচকার দোকানে চলে এসেছি। প্রথমে বেরিয়েই বলছে যে, আমার সোনা দেখেই বলেছে, মা ফুচকা। তা আমি বললাম যে ঠিক আছে চলো, ফুচকার দোকানে আগে দুটো ফুচকা খেয়ে নিই, তারপরে আগে পেট পুজো, তো সব পুজো তাই না। তো সেই কারণে ফুচকার দোকানে চলে এলাম। তো এই যে এখন ফুচকা খাবো। আর ফুচকাটা না জানো তো সেরকম খুব একটা ভালো হয়নি। অন্যান্য দিন যেরকম ভালো হয় সেই হিসাবে ফুচকাটা ভালো হয়নি আজকে। তো এই যে দেখো এখন চলে এলাম কাঁচরাপাড়া চা কালচারে। আর জানো তো আমার না খুব বাজে নেশা হয়েছে। সন্ধে হলেই মানে আমার চায়ের দরকার হয়, শুধু র চা না, মানে দুধ চাটা আমাকে খেতেই হবে। কেন জানি না, এত বাজে নেশা, এই নেশাটাকে ছাড়াতেই হবে। টুপিটা এবার খুলে দাও। খিদে পেয়েছে বাবা? তুমি একা একা ভাত খাবা? দেখি না। দেখো বলতে না বলতেই মানে অর্ডার দিতে না দিতেই আমার চা এসে হাজির। আর চা দেখতে পাচ্ছ, দেখে কি লোভ হচ্ছে না? কি গরম। চাটা হেভি টেস্ট হয়েছে। খেয়ে দেখো একটু, খেয়ে দেখো। তুমি যাবে? এটা বাড়ি নয়, এটা বাড়ি নয়, এটা বাড়ি নয় বাবা। তো দেখো গরম গরম পিৎজাও আমাদেরকে দিয়ে গেল। তো দেখে তো আমি লোভ সামলাতে পারিনি। আমি তো মানে আমার তো জিভ থেকে জলই বেরিয়ে গেছে। আর এই যে দেখো আমি খেতে শুরু করে দিয়েছি। আমার হাজব্যান্ড বলছে যে, তোমার জন্য তো নেওয়া হয়নি, তুমি তো বললে তুমি খাবে না, হ্যাঁ, যার জন্য তুমি চা নিলে, বললে যে না আমি খাবো না, তাহলে আবার খাচ্ছ কেন? তো আমি কী করবো, দেখে লোভ লেগেছে, আর লোভ সামলানো যায়? তো আমি অবশ্য বাইরের খাবার আমার টোটালি বারণ, যেহেতু আমার একটু পেটের সমস্যা আছে তাই। তাও কী করবো, লোভ সামলাতে না পেরে খেয়ে নিলাম। তো দেখো, আর সত্যি কথা বলতে খুব টেস্টি হয়েছিল। মানে পিৎজাটা দারুণ টেস্ট হয়েছিল। আর চাটা তো অসাধারণ, মানে মনে হচ্ছে যেন আমার মায়ের হাতের চা খাচ্ছি, সত্যি বলছি। মানে মনে হচ্ছে যেন ঘরের চা খাচ্ছি। খুব সুন্দর হয়েছে চাটা। আর এটা কেমন টেস্ট বাবা খেতে? ভালো? কি করবে? আর নেই তো, শেষ তো, দেখো শেষ। এগুলো পুরো একটা খাওয়া যায় না বাবা। ভালো লাগে বাবা? তো আমাদের দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা বেরিয়েই পড়েছিলাম আর একটু চা কালচারের ভিডিওটা করে নিচ্ছিলাম। কাশি কাশি চালু হয়ে গেছে। কি বলছে কি বলছে দিদি, কি বলছে কি বলছে? টাটা করে দাও, এদিকে টাটা করে দাও।
আর এইদিকে দেখো চলে এসেছিলাম চাকালচার থেকে বেরিয়ে একটু কাঁচরাপাড়ার একদম মেন স্টেশনের কাছে। এখানে আমাদের কিছু কাজ ছিল, বলতে আমার হাজব্যান্ড আমাকে একটা সারপ্রাইজ দেবে, সেই কারণে এখনও পর্যন্ত আমাকে বলেনি, কিন্তু ছেলেকে যেহেতু মানে কিছু খাইয়ে নিয়ে যায়নি, তো সেই কারণে ওর খিদে পেয়েছিল। আর ও তো আর পিৎজা চা কিছুই খায়নি, ওই ওর খাওয়া মানে একটুখানি জাস্ট টেস্ট করা এই। তো সে কারণে একটা বিস্কুটের প্যাকেট কিনে দিলাম ওকে, যে বিস্কুটটা খাবে বলে। আর ও বেকার বেকার খাওয়া তো বেকার, ওই কিনেই দেওয়া সার। আর এইদিকে বিস্কুটও নিতে হয়েছে ওর জন্য, আবার চকলেটও নিতে হয়েছে। বিস্কুট খাবে না, এদিকে চকলেট খাবে, বলছে না আমার পকেটে চকলেট আছে, আমি বিস্কুট খাবো না, চকলেটটা আবার খাবো, চকলেটটা আগে খাবো, বিস্কুটটা পরে খাবো। তো মানে কান্নাকাটি চালু করে দিয়েছিল বলে ওই যে দেখো ব্যাগ প্যান্টের পকেট থেকে চকলেটটা বার করেছে। তা ঠিক আছে, শান্তির জন্য আমি বললাম যে আবার কান্নাকাটি চালু করবে, তুই চকলেটটাই খা। আর এইদিকে দেখো ওরা মানে ওই যে মোবাইলের দোকানে এসেছিলাম, ওনারা ওনাদের সাথে আর কি বসে বসে গল্প করছিল, খেলছিল। ও তো খুব মানে খেলায় মেতে উঠেছে। আর সারপ্রাইজটা কী ছিল পরের ভিডিওতে আমি জানাবো। টাটা।